বেশ কিছুদিন ধরে সিবিআই এর নজরে ছিল মাল পুরসভা। আফগান নাগরিকদের জাল জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে একাধিকবার মাল পুরসভায় নোটিশ পাঠানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। প্রথমে 18 নভেম্বর এবং তারপর 5 ডিসেম্বর নোটিশ পাঠানো হয়। একটা মেল পাঠিয়েছে গত 18-11-তে বলেছিল, কিন্তু মেল চেক করে আমরা পাইনি ওটা। তো 5-12-তে একটা ওরা আবার লেটার করে আর কি। তো কিছু বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ওনারা বলতে চেয়েছে যে এখান থেকে মাল পৌরসভা থেকে ইস্যু হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আমরা একটা চিঠি করে জানিয়েছি যে চার্জে আছে যে তুমি একটা তদন্ত করে বিষয়টা দেখে নিয়ে তারপরে আমাদেরকে একটা রিপোর্ট করো। তারপরে নড়েচড়ে বসে পুরো কর্তৃপক্ষ। শুরু হয় আভ্যন্তরীণ তদন্ত। দেখা যায় 15 জন আফগান নাগরিকের মধ্যে 11 জনকে মাল পুরসভার তরফেই জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। এরপরে সংশ্লিষ্ট দপ্তরের পোর্টালের দায়িত্বে থাকা পুরকর্মী প্রসেনজিৎ দত্তকে প্রথমে শোকজ এবং তারপর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, পুরো আধিকারিকদের ডিজিটাল স্বাক্ষরের অপব্যবহার করে তিনি ভুয়ো শংসাপত্রগুলি তৈরি করেছিলেন। অভিযুক্ত পুরকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত পুরকর্মী, এমনকি তার পরিবারের সদস্যরাও নিখোঁজ। আমাদের কাছে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সেগুলোর জাস্টিফাই জানতে চেয়েছিল। আমরা তা বিচার বিবেচনা করে ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি। আমরা সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। হ্যাঁ, তাকেও আমরা চিঠি করেছি, সেই চিঠির উত্তর এখনও দেয়নি। প্রসঙ্গত, কিছুদিন আগে দিল্লি বিমানবন্দর থেকে সন্দেহভাজন 6 জনকে আটক করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ ধৃতেরা প্রত্যেকেই আফগান নাগরিক। ধৃতদের কাছ থেকে পাসপোর্ট এবং কিছু নথিপত্র উদ্ধার হয়। দেখা যায় তার মধ্যে ধৃতদের জন্মের এবং তাদের আত্মীয়দের মৃত্যুর শংসাপত্র রয়েছে। সূত্রের খবর, মাল পুরসভার তরফে দেওয়া মোট 15 জনের নামে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র উদ্ধার করে সিবিআই। এরপরে মাল পুরসভাকে নোটিশ পাঠাতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আজকে পৌরসভা শুনতে পারলাম যে সেই তার কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। তারপর থেকে তিনি নাকি পলাতক, খুঁজে পাচ্ছে না। প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন ধরতে পারছে না। এ বিষয়ে আইনজীবী সুমন শিকদার কটাক্ষ করে বলেন, এই ঘটনার সঙ্গে মাল পুরসভার চেয়ারম্যান নিজেই জড়িত। খালি কি 11 জন আফগানিক নাগরিক না আরও লোক আছে? এরকম আরও হয়তো শয়ে শয়ে লোকের নামে এরকমভাবে ভুল শংসাপত্র দেওয়া হয়েছে না। আমি বলবো যে যেই স্টাফকে শোকজ করেছে তার জবাব চাওয়ার জন্য কেন হয়েছে, কিন্তু আমি বলবো যে একে মানে একটা পুঁটি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন। রাঘব বোয়ালকে ওনারা ছেড়ে রেখেছেন। সেই রাঘব বোয়াল হচ্ছে চেয়ারম্যান। উনি যদি এটা ইস্যু না করেন তাহলে একজন স্টাফের কিভাবে দায়িত্ব হয় যে উনি প্রদান করবেন। এই কেসের জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখা। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।